মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে একবার একটা লাল পিঁপড়া কামড় দিছে। এই সাইজের যে লাল পিঁপড়া গুলো কামড় দিলে খুব আরাম লাগে না? কেমন লাগে? হ্যাঁ, খুব ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে। তো মুসা আলাইহিস সালামের মেজাজ কি নরম না গরম? খুব তাড়াতাড়ি রেগে যেতেন উনি। এক এক নবীর এক এক অ্যাট্রিবিউটস ছিল, হ্যাঁ, এক এক বৈশিষ্ট্য ছিল। উনি অনেক রেগে যেতেন। উনি থাপ্পড় মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে শেষ, এক থাপ্পড়, এত শক্তি। সেই বুখারীতে এসেছে মালাকুল মাউতকে মারছিলেন একটা। ওই যে ছোটবেলা থেকে মারার অভ্যাস, ছোটবেলায় কার গালে দিছিল জানে না বোধহয়? ফেরাউন। অন্যায় দেখলেই ছোটবেলায় ফেরাউনের গালে দিছে একটা, বড় হয়ে ফেরাউনের বাবুর্চির একটা, এরপরে মালাকুল মাউতকেও একটা। এর কারণ মালাকুল মাউত আবার মালাকুল মাউতের মতো আসেনি, মানুষের আকৃতিতে এসেছিল। তো পারমিশন না নিয়ে ঢুকছে। উনি ভাবছে এমনি মানুষ, কিরে পারমিশন নিলি না কেন? তো মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে লাল পোকা, লাল পিঁপড়া কামড় দিছে, প্রচন্ড ব্যথা পাইতেছে আর ডলতেছে আর রেগে গেছে। রেগে তাকায় দেখে এদিকে লাল পিঁপড়ার বাসা, যে পা দিয়ে ডোলে সবগুলোরে মেরে ফেলছে। তো ঘটনাটা ছিল মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইছে। আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ আযাব যখন কোন এলাকায় পাঠান তখন তো শুধু জালিমরাই মরে না, ভালো লোকগুলাও তো মারা যায়। তো এই আযাবে ভালো লোকগুলা কেন মরে? আল্লাহ উত্তর দেয় না, এই ঘটনা ঘটাই দিচ্ছে। পিঁপড়া যখন কামড় দিছে রেগে সবগুলো মেরে ফেলছে। আল্লাহ বলে, মুসা কামড় দিছিল কয়টা? কয় আল্লাহ একটা। তো ওগুলোর মার লাগেন। অ্যাকশনে যখন যায়, এত কিছু দেখে অ্যাকশন নেওয়া যায় না। এজন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই ফিতনাকে মানে ওই আযাবকে ভয় করো, যে আযাব যখন আসবে শুধু খারাপ লোকগুলার উপরে আসবে না, ভালো লোকগুলাও বাঁচতে পারবে। কারণ ভালো মানুষরা আশেপাশের লোকদেরকে ভালো বানায় নাই কেন? একা নামাজ পড়েছো কেন? নামাজের দাওয়াত দাও নাই কেন?